हेलो साइड दिन তোলা হয়ে গেলে আপনাদের জায়গা দিতে হবে। আপনাকে না ওদের উনি আমাদেরই আপনাদেরই জায়গা দিতে হবে না, উনি সামনে এসে দাঁড়িয়ে পড়ছেন, আমরা ছবি নিই। আচ্ছা জোকে পুজো করছে মোটামুটি এটা তোমরা শুভ ইচ্ছা করে যাতে এই জায়গাটা আমি এখানে বসে আছি নিজের মনে আচ্ছা 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 হ্যাঁ এই চলে যাচ্ছে আর এই যে বলে দিচ্ছি আমাদের আমার গেস্ট আছে। অনেকদিন পর দেখা ওর কাছে খোঁজ করছিলাম বললো বাবা কি আমার তো অনেক বড় হয়ে গেছে অনেক
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 যা করছো তুমি তাড়াতাড়ি তখন আমি একটু বাজিয়ে দেখালাম যে দাও কামড়িও না, যে সেই জিনিসটা হয়েছে। আজকে মহা অষ্টমী পুজো খুবই বেশি স্পেশাল, আর এবছরটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে কারণ কাব্য আমাদের সঙ্গে আছে, কবিরের সঙ্গে। আর তো তাই জন্য সকালবেলা কুমারী পুজো দিয়ে শুরু হলো আমাদের দিনটা। তারপরে আমাদের আরতি, অঞ্জলি, কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে। তো তার জন্য সব আয়োজন চলছে বাড়িতে। এবারে আরো বেশি স্পেশাল, কারণ যেটা আমি এক্ষুনি বললাম, কাব্য এসছে, তাই জন্য আরো বেশি স্পেশাল। কবির কাব্যকে সাজাতে সাজাতে বা তাদের সাজে পোশাক অ্যারেঞ্জ করতে করতে কোথাও কি নিজের ছোটবেলায় ফিরে যাও? একদমই, কারণ আমার মনে আছে যে এই কটা দিন বা আরো কয়েকটা দিনই নতুন জামা কাপড়ের একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট হতো। যে আমাদের এই পুজোর কটা দিন, 5 দিনের বা জন্মদিন বা হয়তো পয়লা বৈশাখ, কিছু কিছু বছরের কয়েকটা দিন খুব স্পেশাল, কয়েকটা দিনে আমরা নতুন নতুন জামা কাপড় পরতাম। তো আমার মনে আছে যে এই পুজোর কটা দিন যখন মা জামা কাপড় রেডি করে আমাকে দিতেন, আনতেন, তখন একটা মানে ভীষণই বেশি আমি এক্সাইটেড হয়ে যেতাম। তাই জন্য এখন কাব্যকে সাজাতে গিয়ে আমি আমার নিজের ছেলেবেলাকে আবার ছেলেবেলাতে চলে যাই। আপনাকে দেখেছিলাম 7 বাজে তুমি হেল্প করছিলে, দেখাচ্ছি এটা কি বেশি ইনকারেজ করার একদমই তাই, কারণ আমার মনে হয় যে এটা দেখো আমাদের বাড়িতে 101 বছর এবারে। তো আমার মা বাবা যেরকম ভাবে আমাদের মধ্যে সেই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে যে একটা একটা পরম্পরায় একটা পুজো হয় আমাদের এত বছর ধরে, সেটা সেই ঐতিহ্যটাকে বজায় রাখাটা খুবই মানে অতটা ইজি নয়, যথেষ্ট কঠিন। এবং সেটা পুরোটাই মা বাবার উপরেই বর্তায় যে ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটা কিরকম ভাবে রাখবে। তো একই রকম ভাবে মা বাবা যেরকম ভাবে আমাকে পাস অন করেছেন, একই রকম ভাবে আমি চাইবো কবির আর কাব্যার মধ্যে সেই ঐতিহ্য বা সেই মানে পরম্পরাটা বজায় থাকুক। এবং আমি সবসময় ছোট বয়স থেকে মাকে শাঁখ বাজাতে দেখেছি, আর তারপর আমি শাঁখ বাজিয়েছি। তো আমাকে দেখতে দেখতে কবির কাব্য যেন শিখে যায়, এটাই চাইবো। আর আজকে কবির যথেষ্ট ভালো বাজাচ্ছিল, সেটা আমি খুব সারপ্রাইজ হয়েছি। আর লাস্টলি জিজ্ঞেস করবো, আজ 101 বছরের পুজো, আজকে মহা অষ্টমী, কোনো কিছু স্পেশাল কিছু আছে ভোগে? ডেফিনেটলি ভোগে অনেকটা স্পেশাল আছে, কিন্তু সবটাই নিরামিষ। আমাদের নিরামিষই খাওয়া হয় কটা দিন, শুধু আমাদের বিসর্জনের পরেই আমাদের আমিষ খাওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো কাটুক আপনাদের পুজো, খুব আনন্দ করুন, মজা করুন, হই হই করে প্যানি হপিং করুন, ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, বাংলা ছবি সবকটা দেখুন, আর ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 বলুন। প্রথম পুজো কেমন কাটছে? কাবিয়া তো কিছুই বুঝছে না, একটু মজা পাচ্ছে, কিন্তু কাবিয়ার উপরে যে ঘাই আছে ছেলে কোয়েলে ছেলে, সে কিন্তু খুব এনজয় করছে পুজো। আর পুজো তো আমাদের বাড়িতে বরাবর তো 101 বছর হয়ে গেল পুজো। সারা পৃথিবীতে যত বাঙালি আছে তারা অপেক্ষা করে, এই পুজোর জন্য অপেক্ষা করে। এত আনন্দ এত আনন্দ এত আনন্দ তো পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। সেটাই সব থেকে বেশি। পুজো তো পুজো যেরকম আছে দুর্গোৎসব, তার সঙ্গে যে আনন্দ সকল। আর আমাদের পার্টিকুলারলি হয় কি, অনেক আত্মীয় স্বজন বাইরে থাকে, তো তারা পুজোর সময় আসে, সকলকার সঙ্গে সকলকার দেখা হয় না। তো এই জন্য আমরা বসে থাকি এই কটা দিনের জন্য, যে যাতে সকলকার সঙ্গে সকলে দেখা হয়, আনন্দ করে, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। বাড়ির পুজো বলেই কি এত বেশি আনন্দ? বাড়ির পুজো তো নিশ্চয়ই বাড়ির পুজো না, বাইরের লোককেও তো দেখছি খুব হাসি খুশি আনন্দে আছে, তারা এনজয় করে পুজোটা। তো যেরকম পুজোর ব্যাপার আছে, তার সঙ্গে উৎসবের ব্যাপার আছে, উৎসবের ব্যাপার। তো সেটা হ্যাঁ, তুই নাতি নাতি নিয়ে এবছরের পুজোটা আসলে কতটা এনজয় করছিস? এই দুটো খুবই ভালো লাগছে। নাতনি তো কিছুই বুঝছে না, প্যাল করে তাকাচ্ছে, কিন্তু নাতি খুব এনজয় করছে, খুব এনজয় করছে। আপনারা ভালো করে পুজো কাটান, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে আনন্দ দিন। ওকে, আজকে ভোগ খাওয়া হবে তো দুপুরবেলা? আচ্ছা দুপুরবেলা।
আচ্ছা, ভালো থাকবেন না, কেমন সবাই ভালো থাকবেন।